এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে একটু বেরোচ্ছি আমি আর তোমাদের দাদাভাই, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, প্লাস আমার রিপোর্ট করতে দেওয়া ছিল সেই রিপোর্টটা আনতে। এক ঢিলে দুই পাখি মারা। জানি না রিপোর্টের সফট কপিও পাঠায়নি, বললো হার্ড কপিটা এসে নিয়ে যেতে। দেখা যাক কী আসে না আসে। এই রয়েছে আমার ফুল লুকটা, একবার দেখে নাও। জিন্স পরেছি, বাট আমি তো আগে অফিসে ব্লেজার পরে যেতাম, ব্লেজারটা যত আমাদের দাদাভাই লুকটা দেখিয়ে দিই। চলে আসে, দেখে নিয়েছো? ঠিক আছে, চলো আজ কোথায় যাই না যাই, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি এই মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে এসেছি, যাতে তোমাদের সাথে শেয়ার করে দিই মিত্র ক্যাফের পুরো চারিদিকটা। দেখো কি সুন্দর, সেই গরুর গাড়ি, মানে সব পুরনো স্মৃতিগুলি না এই মিত্র ক্যাফে, কস্তুরি, ভূতের রাজা, দিল বর, এগুলিতে না বেশ ফুটে ওঠে। এখানে বেশ বাঙালিয়ানা খাবার খেতে হলে এখানে বেশ হয়। স্টার্টারে দিলাম আমরা হট অ্যান্ড স্যুপ ভেজ আইটেমের মধ্যে, ফিশ ফ্রাইটা অর্ডার করছি, আগে ওটা শেষ হবে, দেন ফিশ ফ্রাইটা আমরা নিচ্ছি। এখনও মেন কোর্সে যাইনি। চলে এসছে আমাদের ফিশ ফ্রাই, চলে এসছে। ঠিক আছে, চলো খেয়ে নেই, তারপরে মেন কোর্সে কী নেই, মেন কোর্সে কী আছে সেটা দেখছি। মেন কোর্সে চলে এসছে রাজনন্দিনী পোলাও আর টার্কি কষা। এই যে মিত্র ক্যাফে থেকে বেরোলাম, এই যে দেখো মিত্র ক্যাফে, সোদপুর কিনে, এটা সোদপুরের মিত্র ক্যাফে। এই যে তোমাদের দাদা ভাই, এটুকু বলতে পারি মিত্র ক্যাফেতে একবার এসে ভিজিট করে যাবেন। আদার্স আমি ব্রাঞ্চের কথা বলবো না, সোদপুর ব্রাঞ্চের কথা বলছি। খাবার অসম্ভব বেস্ট, এবং মানে প্রত্যেকটা খাবার মানে একদম ফ্রেশভাবে বানিয়ে দিচ্ছে, ঠিক তো? একদম, মানে খাবার নিয়ে মানে কথা হবে না। ঠিক আছে, চলো এবার কোথায় যাই দেখাচ্ছি। এখন এই গাড়ি উঠলাম, যাচ্ছে এক জায়গায়। ঠিক আছে, চলো কোথায় যাচ্ছি আজকে আর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাট হ্যাঁ, এখনও বলছে আবারও বলছে মিত্র ক্যাফের খাবারের সাথে কোনো তুলনাই হয় না। জাস্ট ওয়াও। যারা আচ্ছা ঠিক করবে না, যে মানে যারা এখনও অবধি টেস্ট করোনি তাদের আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারো। আমি কষে কষা, কস্তুরি, হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, এই বাড়ি ঢুকলাম। গিয়েছিলাম বলতে একটু কলকাতা সাইডে গিয়েছিলাম, ওদিকটাতে যাওয়া আসা করলাম, রিপোর্টটা নিয়েছি। রিপোর্ট ভালো বলবো না খারাপ বলে বুঝতে পারছি না, বাট রিপোর্ট খুব একটা ভালো আসেনি বলতে, হাতে সামান্য একটু প্রবলেম ধরা পড়েছে। যেই লেভেলটা মানে 150 থাকা উচিত সেটা আমার, বা 150 কম থাকা উচিত সেটা আমার রয়েছে 185, মানে 35 বেশি। মেনে চলতে বলেছে, বাট সেটা আমার পক্ষে একদমই সম্ভব না, কারণ আমার একটু স্পাইসি খাবার ভালো লাগে, অয়েলি জিনিস, একটু ফাস্টফুড, এগুলি আমার খেতে হবে, মানা সম্ভব নয়। এবার দেখা যায় এর কোনো মেডিসিন আছে না, ডাক্তার বলেছে অত্যধিক স্ট্রেস এবং উত্তেজিত যদি হয়ে পড়ি তাহলে যে কোনো সময় বিপদ হতে পারে। যাই হোক, ওই সব বাদ দাও। 1 জানুয়ারিতে না, হ্যাঁ বাড়ি আমি ওখানে থাকতেই আমি গাড়িতে থাকতেই ফোন এসেছিলো যে তোমাদের আমার একটা পার্সেল এসছে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়েরই এটা সেলফ গিফট, বা তোমাদের দাদাভাই জানতো না, আমি অর্ডার করেছি, ওর থেকেই টাকা নিয়ে আমি অর্ডার করেছি। কারণ ওর ছিল আমাদের মিল্টনেরই, আমরা জব জয়েন করার পরে কিনেছিলাম, বাট কোনো কারণে না জিনিসটা ভালো আসেনি, অসুবিধা হতো। সেই জন্য তোমার দাদাভাইয়ের জন্য একটা ব্রেসলেট, একটা কন্টেনারের সেট কেনা হয়েছে, লাঞ্চ বক্স এটাকে আমরা বলি, সেটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই নিজের জন্য কখনো কিছু কেনে, এটা আমি আমার বাবার ক্ষেত্রেও দেখতাম, ইভেন এই বাড়ির বাবার ক্ষেত্রেও দেখেছি, নিজের জন্য কোনোদিনও কিছু কেনে না, মানে হাতে ধরে যদি কিছু কিনে দেওয়া হয় সিমিলারলি মাও তাই, আমার মাও তাই, আমার বোনও তাই। যদি কেনাকাটির কারোর হুজুগ থেকে থাকে সেটা আমার মধ্যে আছে, একদম বাস্তব কথা। 27 বছর বয়সে যদি শখ পূরণ করতে না পারি, তাহলে মানে 57 বছর বয়সে গিয়ে সেই শখ পূরণ করার তো কোনো মানে নেই, তখন তো ওষুধের পেছনে খরচা করব। তার থেকে আমি মনে করবো শখটা এই বয়সে করা উচিত। ইনকাম করছি শখ পূরণ করার জন্য,
শুধু ভবিষ্যতে কি হবে তার জন্য নয়। তোমার যদি এই মতামত কারোর জন্য খারাপ লেগে থাকে, সো সে আমার ভিডিওটাকে ইগনোর করে যাবে। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবে। চলো কি এসছে দেখিয়ে দেই। তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে ব্রসিলের এই ফ্লিপকার্ট থেকে এটা এলো। বক্সটা কোথায় এসেছে? দাদাভাই জানতোও না। দাদাভাই তুমি কি জানতে এটা আমি অর্ডার করেছি? না দাদাভাই জানতো না আমি অর্ডার করে নিয়েছি। কেন বলো তো? সব কিছু ইনকাম করে বইয়ের জন্য করবেন, মায়ের জন্য করবে, নিজের জন্য দেখবে না, সেটা করে তো কোনো লাভ নেই। নিজের জন্যও করতে হয়। ঠিক আছে চলো, আবার তোমাদের সাথে পরে আসছি। দেখো এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে প্লাস আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে মা, মানে এই বাড়ির মা, আমাদের মা, এটা আমাদের টেবিলের সেটটা গিফট করলো। এটা মানে ভিডিওটা লেট আপলোড করেই আমি পোস্ট করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। চেয়ারটা দেখে নাও, এইমাত্র এসে দিয়ে গেল দোকান থেকে, দিয়ে আমি তোমাদের সাথে পোস্ট করে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। হ্যালো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। গুড নাইট, সুইট ড্রিমস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। চলো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।